ভারতবর্ষের পবিত্র স্থান অযোধ্যা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত নানামুখী অলৌকিক ঘটনার জন্মভূমি হলো এই অযোধ্যা। অযোধ্যায় রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে একে একে ঘটছে নানা বিচিত্র ঘটনা, যা মানুষের মনে আলোড়ন তৈরি করেছে। বন্ধুরা, আবারও অযোধ্যায় হলো আরও একটি অলৌকিক ঘটনা। সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর মুখে দেখা যাচ্ছে স্বয়ং সূর্যদেবকে। এই ঘটনা দেখে সবাই অনেকটাই হতবাক। আমি আজ এই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 500 বছরের দীর্ঘ অপেক্ষার অবসানের পর রামলালা তার নিজ ভূমি অযোধ্যায় অবস্থান করছেন। রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর নানান অলৌকিক ঘটনা ঘটছে। এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছে অযোধ্যার পূর্বের একটি গ্রামে। সে গ্রামে এক মা ছিলেন। তার বিয়ে হওয়ার 12 বৎসর অতিবাহিত হচ্ছিল, কিন্তু সে মা ডাক শুনতে পারে নাই। সেই মা প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির পরম ভক্ত ছিলেন। দিনরাত সেই মা হনুমানজির প্রার্থনা করতেন। গ্রামের মানুষ তাকে বিভিন্নভাবে উপবাস করতেন, কিন্তু সেই মা থেমে থাকেননি। পরম যত্নে তিনি হনুমানজির পূজা করেই আসছেন। তাই তো 22 জানুয়ারির ঠিক দুদিন পর 24 জানুয়ারি সেই মায়ের অপেক্ষার অবসান ঘটে। তার কোল আলোকিত করে এসেছে একটি ফুটফুটে শিশু। শিশুটি এতটাই সুন্দর দেখতে যে একবার দেখবে চোখ সরাতেই পারবে না। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরেই ঘটল এক অলৌকিক ঘটনা। রাত তখন ঠিক 2টা বাজে। বাইরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তুফান আসবে আসবে ভাব। সেই গৃহ তখন সেই মাও তার পতি ছিলেন। সেই মার প্রসব বেদনা শুরু হয়। তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বাতাস। চারিদিকে যেন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ সেখানে ধাত্রীমা সেই গৃহে উপস্থিত হয়। কেউ বলতেই পারেনি ধাত্রীমা কোথা থেকে এসেছে। ধাত্রীমা গৃহে প্রবেশের সঙ্গে সঙ্গেই হনুমানজির ভক্ত সেই মায়ের একটি শিশু প্রসব করেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই সকল বৃষ্টি বাতাস থেমে গেল এবং ঘটল এক অলৌকিক ঘটনা। সদ্য ভূমিষ্ঠ শিশুটির মুখে ধাত্রী মাতা মধু দিবেন বলে শিশুটির মুখ হা করালেন। তখন এক অবিশ্বাস্য রহস্য দেখা দিল। শিশুটির মুখের ভেতর সূর্যদেব যেন জ্বলজ্বল করছেন। সূর্যদেবের তেজে ঠিক মতো দেখাই যাচ্ছিল না। এভাবে মুহূর্তেই সূর্যদেব শিশুটির মুখের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। সেই মা এমন চিত্র দেখে কান্না শুরু করে দিলেন। এমন সময়েই ধাত্রীমাতা সেই মাকে বললেন, মাগো, তুমি পরম ভাগ্যবতী, দুঃখ করো না। পবনপুত্র হনুমান তোমার গৃহে এসেছেন, তোমার সকল দুঃখ দূর করেছেন। তো বন্ধুরা, ভগবান হনুমানজির এভাবে ওই মায়ের গৃহে আগমন, আপনি বিষয়টি কেমন দৃষ্টিতে দেখছেন? আপনি যদি হনুমানজিকে পুত্র হিসেবে পেতে চান এবং তার করুণা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে বলুন জয় হনুমান।